জাদুবাটি। অনেক বছর ধরেই আমাদের দেশে সামাজিক পারিবারিক শত্রুতা চলে আসছে। কেউ যতই তা বন্ধ করার চেষ্টা করুক সমাজ সংস্কারক হিসেবে, কিন্তু তা না কোনোদিন বন্ধ হয়েছে না বন্ধ হবে। এরকমই মঙ্গলপুর গ্রামে সোমনাথের পরিবারের সাথে কিছু লোক বিনা কারণেই শত্রুতা করেছিল। গ্রামের জমিদার থেকে শুরু করে গ্রামের সকলেই তার সুখী জীবন দেখে হিংসে করত। এই নাও সোনা, তোমার ব্যাগ আর টিফিন। আর শোনো, সন্ধেতে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আর মনে রাখবে শোনা, যে কোনো চেনা বা অচেনা লোক হোক, যদি বলে এটা খেয়ে নাও ওটা খেয়ে নাও কিংবা আসো তোমাকে বাড়ি ছেড়ে দিই, তাহলে ওদের কোনো কথা শুনবে না। কি বাবা, তুমিও না রোজ রোজ আমায় একই কথা বলো। বলতে হয় সোনা, সময় খুব খারাপ। বাবা যা বলেছে মনে রেখো, আর সাবধানে বাড়ি ফিরো। রোজই তো আসি মা, আজকে কি নতুন কিছু হবে? ঠিক আছে, আমি সাবধানেই যাব। আরে দেখ তো, ওটা সোমনাথের ছেলে আসছে না? হ্যাঁ ভোলা, চল তোকে বাড়ি ছেড়ে দিই। না, মা বাবা বলে দিয়েছে অচেনা কারোর সাথে না যেতে। আরে তোর বাবাও যাবে। আরে আজকে ওকে ছাড়বো না, জমিদার হুকুম করেছে। সোনা, যদি তুমি কোনোদিন কাদায় পড়ে যাও তাহলে যতটা পারবে স্থির থাকবে, ছটপট করবে না। যত তুমি ছটপট করবে ততটাই তুমি ভেতরে চলে যাবে। যদি স্থির থাকি তাহলে বাঁচবো কি করে বাবা? বাবা, আর কি আমি তোমাকে আর মাকে কোনোদিনই দেখতে পাবো না? রাত কিন্তু আরো বেড়ে যাচ্ছে। যদি কোনো হিংস্র জন্তু জানোয়ার চলে আসে, যদি ঠিক সময়ে বাবার কথা মনে না আসতো, তাহলে আমি আরো গভীরে চলে যেতাম। কিন্তু বাবা, কি করে বাঁচবো আমি? কি করে? যদি এই বাটিতে লম্বা একটা দড়ি বাঁধা থাকতো। আরে, দড়ি! ধন্যবাদ বাটি, তুমি আমার সাহায্য করে দিলে। এই দড়িটা কোথা থেকে নিয়ে এলে? চলো, তোমাকে আমি নিজের বাড়িতে নিয়ে যাই। ওরে বাবারে, সিংহ! গ্রামের লোকেরা কিন্তু ঠিকই বলতো, এই জঙ্গলে মাঝে মাঝে সিংহদের দেখা যায়। যদি আমরা একে অপরের ভাষা বুঝতে পারতাম। তোমরা মানুষজন আমাদের জঙ্গলে ডিস্টার্ব করতে আসো, এবার বাঁচবে না। না না, আমি আপনাকে ডিস্টার্ব করতে আসিনি। আমার শত্রুরা আমাকে এইখান অবধি তাড়িয়ে নিয়ে এসেছে। আমি তো আপনার সাহায্য করতে চাই। কিসের সাহায্য? আমি আপনার খাবার ব্যবস্থা করে দিতে পারি, যদি তুমি আমার সাথে আমার গ্রামে আমার বাড়িতে যেতে পারো। আর যদি না খাওয়াও তবে? আপনার যা ইচ্ছা তাই করবেন। ঠিক আছে, চলো বসে পড়ো আমার পিঠে। কোথায় কোথায় খুঁজেছো ওকে? ঠিক করে খোঁজনি, খুঁজলে ওকে আমরা ঠিক পেয়ে যেতাম। যাও, আবার যাও। ঠিক আছে, যাচ্ছি। তুমি কেঁদো না, আমাদের ভোলার কিচ্ছু হবে না, ও ঠিক চলে আসবে। আরে আরে বাপরে, সিংহ! দরজা বন্ধ করে দাও। আরে দেখো, সিংহের পিঠে আমাদের ভোলা বসে আছে। পাগল হয়ে গেছো? তুমি সব জায়গায় ভোলাকেই দেখো, দরজা বন্ধ করে দাও। বাবা, আমি চলে এসেছি। ভোলা, নেমে পালাও। বাবা, মা, এ আমার বন্ধু। ওনারা আমার মা বাবা। মা বাবি, ভয় পেও না, এ আপনাদের প্রণাম করছে। এবার শোনো। আমার প্রণাম নেবেন? আরে, এই তো মানুষের মতো বলতে পারে। না মা, এটা এই জাদুর বাটিরই খেলা। মা, এবার আমার বন্ধুকে খেতে দাও। ওই পাশের কুঠুরিতে এর জন্য তাজা খাবার রাখা আছে। ওই কুঠুরিতে তোমার জন্য অনেক খাবার আছে, তুমি গিয়ে খেতে পারো। কম পড়লে
বাবা আরো নিয়ে আসবে। তুমি তো আমার বন্ধু না? হ্যাঁ হ্যাঁ, আমার ভোলা, আমি কত ভয় পেয়ে গেছিলাম। তুই কোথায় ছিলিস বাবা? মা, আমি যখন স্কুল থেকে ফিরছিলাম তখন জমিদারের 3টে গুন্ডা আমার পেছনে ধাওয়া করলো। দেখলে, বলেছিলাম না আমাদের ভোলার কিচ্ছু হবে না। ও ভালোই ভালো এসে যাবে। চল সোনা, তুই কিছু খেয়ে নে, খিদে পেয়ে গেছে হয়তো। জমিদার বাবু আপনি? যখন জানিস আমি জমিদার, তাহলে তোর ওই জমি নিয়ে আমার সাথে কেন পাঙ্গা নিচ্ছিস? বাকি লোকেদের মতো তুইও আমাকে জমি দিয়ে দে, না হলে জেনে নে তোর ছেলে ভোলাকে আমি কিডন্যাপ করে নিয়েছি, প্রাণে মেরে দেবো। তুমি কিডন্যাপ করেছো? হ্যাঁ, আজ স্কুল থেকে ফেরার পথে আমার 3টে লোক ওকে নিয়ে জঙ্গলে গায়েব হয়ে গেছে। আর তখনই ফিরবে যখন জমি তুই আমার নামে করে দিবি। জমিদার কাকা, ওরা 3 জনে আর ফিরে আসবে না। সিংহ ওদেরকে খেয়ে নিয়েছে। কে? হ্যাঁ। তাহলে আমরা এখন তোকে খাবো। এই দেখছিস কি? ধর ওকে। বন্ধু সিংহ, আমাকে শত্রু হাত থেকে বাঁচাও। দাঁড়াও বন্ধু, তোমার কি আরো তরতাজা খাবার চাই? তাহলে ওকে খাও। না বাবা ভোলা, সোমনাথ আমার ভাই, ছেলেকে বোঝা একটু। ভোলা, বাছাধন, তোমার সিংহটাকে একটু বোঝাও। দাঁড়াও বন্ধু সিংহ। জমিদার কাকা, এ বলছে যদি তুমি এর হাত থেকে বাঁচতে চাও তাহলে ও রোজকারের খাবার তোমাকে জোগাড় করে দিতে হবে। হ্যাঁ করে দেবো, হ্যাঁ করে দেবো। রোজ আমি এর জন্য তাজা তাজা খাবার জঙ্গলে যেখানে বলবে সেখানে পৌঁছে দেবো, কিন্তু আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। সিংহ বলছে যদি তুমি কোনো চালাকি করেছো তাহলে তোমার পুরো পরিবারকে। বুঝেছি বুঝেছি, কোনো চালাকি করবো না। আর আমার জমি? চাই না, আমার চাই না। আরও 4 বিঘা জমি আমি তোমাকে দিয়ে দেবো। আর এভাবে শুধু ভোলার বাবার জমি বেঁচে যায়নি, সিংহের সারা জীবনের খাবারেরও বন্দোবস্ত ভোলা করে দেয়। ভোলা ভাবতে থাকে যদি কাদায় পড়ে যাওয়ার সময় সে স্থির না থাকতো তাহলে আজ সেই জাদু বাটিটাও পেত না, না এই সব কিছু হতো। এই জন্য বলে বন্ধুরা, সমস্যার মধ্যেও মানুষকে ধৈর্য ধরে রাখতে হয়। তাড়াতাড়ি কোনো কাজ করলে কারোরই ভালো হয় না।